আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। খুবই পছন্দের একটা রেসিপি। তৈরি করতে দেরি হবে, বাট প্লেট খালি হতে কিন্তু দেরি হবে না। এতটাই মজার একটা রেসিপি। কথা না বাড়িয়ে চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি কিছু লোট্টা মাছ নিয়েছি আঁশ ফেলে পরিষ্কার করে। এই মাছটা পরিষ্কার করা খুবই ইজি, আমরা সবাই জানি। আমি মাছগুলোকে 3 রকমের সাইজ করে কেটে নিয়েছি। মাছগুলো আমি হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি, ঠিক এভাবে এই সাইজগুলো করে কেটে নিয়েছি। প্রতিদিন রান্নার রেগুলার যে সাইজে কেটে থাকি তার থেকে একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। মাছটি কিন্তু অন্য অন্য মাছের চেয়ে খুবই নরম প্রকৃতির মাছ। ইভেন সামুদ্রিক মাছ বলে আমাদের কাছে আসতে অনেকটাই লেট হয়ে যায়। এখন আমি মাছগুলোকে 3 চামচ লেবুর রস দিয়ে ম্যারিনেট করে নিব, মাছগুলো যাতে একটু টাইট হয়ে আসে। লেবুর রসটা কিন্তু 2 রকমেরই কাজ করবে। স্মেলটা দূর করতে সাহায্য করবে, ইভেন মাছটা শক্ত হয়ে আসবে। এখন দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা। গরম মশলা নিয়েছি হাফ চামচ, ভাজা জিরে গুঁড়ো নিয়েছি হাফ চামচ, লবণ নিয়েছি স্বাদ মতো, মরিচের গুঁড়ো নিয়েছি হাফ চামচ, হলুদ গুঁড়ো হাফ চামচ থেকে একটু কম। এখন সব মশলা অ্যাড করে দিয়েছি। আমি এখানে যে গরম মশলাটা ব্যবহার করেছি, মশলাটি বাসায় তৈরি করেছি। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, প্রয়োজন হলে দেখে নিতে পারেন। এখানে কিন্তু লেবুর রসের পরিবর্তে ভিনেগার ব্যবহার করতে পারেন। লেবু যদি বাসায় নাই থাকে ভিনেগার ব্যবহার করতে পারেন। মাছটা মশলার সাথে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এখন আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এইদিকে আমি আরেকটি বল নিয়েছি। মাছগুলো ফ্রাই করার জন্য ব্যাটারটা তৈরি করে নিব। 1 কাপ ময়দা নিয়েছি। এখানে আটা ময়দা যে কোনোটা দিয়েই হবে। হাতের কাছে যেটি থাকে। হাফ কাপ বেসন নিয়েছি। বেসনের পরিবর্তে এখানে চাউলের গুঁড়াও ব্যবহার করা যাবে। এখন অ্যাড করব কর্নফ্লাওয়ার 3 চামচ। এখন অ্যাড করব একে একে সব মশলা। গরম মশলা নিয়েছি হাফ চামচ, মরিচ গুঁড়ো নিয়েছি হাফ চামচ, ভাজা জিরে গুঁড়ো নিয়েছি হাফ চামচ, স্বাদ মতো লবণ, 1 চামচ চিনি। এখন অ্যাড করলাম 1 চামচ বেকিং পাউডার, যাতে একটু ফুলকো হয়। আমি ফোস্টার ক্লার্ক বেকিং পাউডারটা ব্যবহার করেছি। সব উপকরণ হ্যান্ড উইচ দিয়ে অ্যাড করে নিয়েছি। সব শেষে এখন নর্মাল টেম্পারেচারে পানি অ্যাড করব। পানিটা একসাথে দিব না, একটু একটু করে দিয়ে ব্যাটারটা তৈরি করব। তাহলে দেখা যাবে ব্যাটারের কনসিস্টেন্সি পারফেক্ট হবে। একসাথে পানি অ্যাড করলে ব্যাটারের কনসিস্টেন্সিটা পারফেক্ট হবে না। আমি কয়েক ধাপে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করেছি। দেখুন ব্যাটারের কনসিস্টেন্সি কেমন হয়েছে। বোঝার সুবিধার্থে আমি উপর থেকে হ্যান্ড উইচ দিয়ে দেখাচ্ছি, দেখেই বুঝতে পারছেন কতটুকু গ্রেভি হয়েছে। চুলায় একটা প্যান বসিয়েছি, তার মধ্যে ফ্রাই করার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল নিয়েছি। এখানে কোনো পরিমাণ করে তেল নেওয়া হয়নি, দেন ভাজার জন্য যতটুকু তেল লাগবে ওই পরিমাণে তেলটা নিয়েছি। তেলটা গরম হয়েছে কিনা আমি একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি। তেলটা যদি পর্যাপ্ত গরম হয় তাহলে কাঠির সাথে কিছু বাবলস হবে। কাঠির মধ্যে বাবলস দেখা যাচ্ছে, ইভেন তেলটা গরম হয়েছে। এখন আমি মাছগুলো ব্যাটারের মধ্যে কোট করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিব। এইভাবে প্রতিটি মাছ ব্যাটারে কোট করে নিব। সবগুলো একসাথে দিতে যাবেন না, তাহলে ব্যাটারটা একটু পানি পানি হয়ে যাবে। প্রথম দিকে চুলার আঁচটা আমি লোতেই রেখেছি। সবগুলো মাছ দেওয়া হয়ে গেলে তখন মাঝারি ফ্লেমে এনে দিব। আমি বোঝার সুবিধার্থে আরও 2-1টি মাছ দিয়ে দেখিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে সবগুলো মাছ আমি ফ্রাই করে নিব। চুলার ফ্লেম মাঝারি আঁচে নিয়ে একটু সময় নিয়ে ভাজতে হবে, যাতে মাছগুলো ভিতরটা সহ পারফেক্টভাবে ফ্রাই হয়। মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেছে, এখন আমি আরেক পাশ উল্টে দিব। এই কাজটি খুব কেয়ারলি করতে হবে। মাছটা খুলে গেলে সবগুলো তেলের মধ্যে ছড়িয়ে যাবে।
আমার মাছগুলো ফ্রাই করা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। সেমভাবে সবগুলো মাছ ফ্রাই করে নেব। মাশাআল্লাহ, আমার ফ্রাই করা হয়ে গেছে। এখন একটি সার্ভিং প্লেটে একটি টিস্যু দিয়ে তার উপরে মাছটি নিয়ে নিচ্ছি। ফ্রাই করার পর যে একটু তেল তেল ভাব থাকে তা যেন টিস্যুর মধ্যে চলে আসে। মাশাআল্লাহ, মাছটা এতটাই ক্রিস্পি হয়েছে, ইভেন এতটাই টেস্ট হয়েছে, না খেলে বোঝাই যাবে না। রেসিপিটি ফলো করে তৈরি করে দেখবেন কেমন হয়। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে একটি লাইক দিতে ভুলবেন না। ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে শেয়ার করে চ্যানেলের সাথে থাকবেন, যাতে নতুন নতুন ভিডিওগুলো খুব সহজে পেয়ে যান। এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।